আইন উপদেষ্টা বলেছেন যে 90 দিনের ভিতরে বিচারটা করবেন। আমি বলতে চাই আপনাদের তো 90 দিনের মেয়াদই নাই, আপনারা যে 90 দিনের ভিতরে যে বিচারটা করবেন 90 দিন তো আপনাদের সময়ই নাই। আমি মোহাম্মদ হক, কমি মাদ্রাসার স্টুডেন্ট। এখানে আসছি, এখানে যে সমস্ত মেলার যে সমস্ত স্টল এসেছে এগুলাকে বলা যায় ইসলামিক অঙ্গনের যে টপ 10 স্টল গুলো আছে, একেবারে উল্লেখযোগ্য নাম করা যে স্টল, এগুলো এখানে স্থান পেয়েছে। এবং আরো সাথে আরো কিছু প্রাকৃতিক মানুষের বানানো জিনিসও পাওয়া যাচ্ছে। সেই সাথে বলতেছি যে আজকের যে প্রোগ্রাম, আজকের তো প্রথম দিন, জনপ্রিয় নাশিদ শিল্পী আমার খুব কাছের মানুষ আবু বায়দা ভাই এসছেন। প্রথম দিন আবু বায়দা ভাই উদ্বোধন করছেন। আসলে এত কিছুর মেন কারণ হচ্ছে হাদি ভাইয়ের বিচার আর কি। হাদি ভাই মারা গেছে, প্রায় 5টা শহীদ হয়েছেন, প্রায় 5টা শুক্রবার চলে গেছে, এখনো বিচারটা হয়নি। এটা আসলে বাংলাদেশের লজ্জাজনক একটা ব্যাপার 5 আগস্ট পরবর্তী সময়। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এখানে সরকারের একটা বেশ গাফলতি দেখা গেছে। এবং যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা যারা বলে, এটা একেবারে হাস্যকর একটা বিষয়। উনি এত উল্লেখ জায়গায় থাকার পরে যদি বলে 90 দিনের মধ্যে বিচার হবে, ওনাদের সরকারের তো 90 দিনের মেয়াদই নাই। হয়তো আর ধরতে গেলে 1 মাস মেয়াদ আছে, কিন্তু ওনার মেয়াদ হচ্ছে 1 মাস। উনি যদি বলে 3 মাস, 90 দিন তো 3 মাসের কথা বলে, তাহলে লজ্জাজনক। এটা আমরা আন্দাজ করতে পারি হাদি ভাইয়ের হত্যাটা ইন্টারিমের ভিতরে কেউ লিপ্ত আছে বলে মনে করি। এই আর কি, অতি শীঘ্রই হাদি ভাইয়ের বিচার চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইখলাস আল ফাহিম, আমি এসছি কামরাঙ্গীরচর থেকে। আর ইসলামী বইমেলা 2026, শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা 2026, এটাতে আসলে এই জায়গাটা মানে এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ এরকম একটা বইমেলা আসলে সবাই চাচ্ছিল। তো মূলত হচ্ছে এই জায়গাটাই বইমেলা হয়েছে, যে এটাই সবার জন্য আনন্দের। আর এরপরে আমরা এই বইমেলা উপলক্ষে হচ্ছে, বইমেলার তো মূল অনেকগুলো উদ্দেশ্য থাকে, এইটার উদ্দেশ্য হচ্ছে যেহেতু হাদি ভাইকে উদ্দেশ্য করে, তো এটার উদ্দেশ্য হচ্ছে বিচার। সো আমরা চাই যে হাদি ভাইয়ের দৃষ্টান্তমূলক বিচার হোক, এই হাদি হত্যার বিচারটা হোক। এইটা হাদি ভাই বলেছিলেন যে হচ্ছে, আমি যদি মারা যাই তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার বিচারটা অন্তত করে। এই জিনিসটা আমরাও চাই যে তার বিচারটা নিশ্চিত হোক।